হাত্তা ইস্তাকিমা লিসানু, ওই বান্দার কলব ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত না বান্দার জবানটা ঠিক হবে। চিন্তা করেন। এবার আপনারা বলেন, প্রথমে জবান ঠিক তো কলব ঠিক, কলব ঠিক তো ঈমান ঠিক। বলেন না, প্রথমে কি ঠিক? জবান। তো এটা ঠিক হলে কোনটা ঠিক হবে? কলব। এবার কলব ঠিক হলে আমার পুরা শরীরের ঈমান ঠিক হবে, আমার আকীদা ঠিক হবে। এজন্য আল্লাহর রাসূল তিরমিজির শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি বলেন জবানটা যেন ঠিক থাকে, এই ছোট্ট জবানটা যেন ঠিক থাকে। মানুষ যখন প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হয়, তার পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো একসাথে জবানকে বলে, ভাই তুই ঠিক থাকিস, তুই যদি ঠিক থাকস তো আমরা থাকবো ভালো, তুই যদি বেপথে চলস তো আমরা জাহান্নামে যাব। নবীজি বলে, তিরমিজির হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা আসবাহা ইবনু আদম, বনি আদম যখন সকাল করে, মানুষ যখন সকালে ঘুম থেকে জাগ্রত হয়, ফাইন্নাল আ'দা কুল্লাহা তুকাফফিরুল লিসান, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ একসাথে জবানকে বিনয়ের সাথে বলে, ইত্তাকিল্লাহ। এই আজকেও আমি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছি, আমার দুই হাত আমার এই ছোট্ট জবানকে বলছে, ভাই তুই আল্লাহকে ভয় কর। আমার দুইটা পা আমার জবানকে বলেছে, ভাই তুমি আল্লাহকে ভয় করো। আমার কলব আমার জবানকে বলেছে, ভাই তুমি আল্লাহকে ভয় করো। আমার দু চোখ আমার জবানকে বলেছে, ভাই তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, আমরা তোমার অনুগামী। তুমি তোমার জবানে যেই দিকে যাইবা, যেভাবে চলবা, আমরাও সেভাবে চলতে বাধ্য। এজন্য তুমি ভালো হয়ে চলো। জবানকে প্রতিদিন অঙ্গ প্রত্যঙ্গ বলে। এজন্য আল্লাহর রসুলের কাছে কখনো কখনো কোনো সাহাবী যদি আসতো, ইয়া রাসূলুল্লাহ এত আমল টামল বুঝি না, আমি সোজা জান্নাতে যাইতে চাই, ছোট্ট আমল বলে দেন। নবীজি বলতো, সোজা জান্নাতে যেতে চাও তাহলে তুমি না তোমার জবানটাকে হেফাজতে রাখো, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণে রাখো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়ে আসছে, হযরত বারা ইবনে আযিব বলেন, জা আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে এক গ্রাম্য সাহাবী আসছে, বেদুইন, সহজ সরল মানুষ, বদু মানুষ, একদম সহজ সরল। নবীর কাছে আয়েশা বলে, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ওগো আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল আমাকে সরাসরি আল্লাহর জান্নাতে ঢোকায় দিবে, জাহান্নাম থেকে দূরে সরায় দিবে। রাসূল বললেন, তুমি জান্নাতের আমল চাও, ঠিক আছে, আতইমিল জা'i, যদি পারো তুমি অনাহারীকে খাবার খাওয়াইবা, অসহায় দরিদ্রকে খাবার খাওয়াইবা। আর কি? ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা। এরপরে নবীজি বলে, ফাইল্লাম তাস্তাতি', যদি এই কাজগুলো তুমি করতে না পারো, টাকা পয়সা নাই, মানুষকে খাবার খাওয়াইতে পারো না, ক্ষমতা নাই, মানুষকে সৎ কাজের আদেশ করতে পারো না, অথবা এমনিতেই পারো না, কমসে কম সাহাবী ফাকুফা লিসানাক, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা। আমি রাসূল বলে দিলাম, তুমি যদি জবানটাকে নিয়ন্ত্রণে রাখতে পারো, আমি রাসূল বলে দিলাম তুমি মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাইবা। চিন্তা করে নবীজি এই কথা বলছে। কারণ এই জবান সমস্ত ইবাদতের মূল। আমার নামাজের মূল জবান, আমার জিকিরের মূল জবান, আমার সাদকার মূল জবান, আমার হজের মূল জবান। সমস্ত ইবাদত নির্ভরশীল জবানের উপর। তিরমিজির মধ্যে হাদিস আছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসিব, সফর করতে করতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি চলে গেলাম। গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন, ওগো আল্লাহর নবী আপনি আমাকে এমন একটা আমল সম্পর্কে বলে দিন যে আমলটা আমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিবে, জাহান্নাম থেকে মুক্ত করবে। রাসূল বললেন, মুআজ লাকাদ সাআলতা আন আমরিন আযীম, মুআজ তুমি আমাকে অনেক কঠিন একটা বিষয়ে প্রশ্ন করেছো।
মুআজ একটা ভারী বিষয়ে প্রশ্ন করেছো। এরপরে আল্লাহর রসুল বলে, মুআজ জান্নাতে যেতে চাও? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ আদায় করবা, যাকাত দিবা। এরপরে নবীজি বললেন দান সদকা করবা। অনেকগুলো ইবাদতের কথা রসুল বলার পরে বলে, মুআজ যেই সমস্ত ইবাদতের কথা বললাম ওই কথাগুলোর মূল কথা কি আমি তোমাকে বলে দিব মুআজ? আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, সবগুলো, নামাজের মূল, রোজার মূল, ইসলামের মূল, জিহাদের মূল, জিকিরের মূল, সবগুলো কি তোমাকে বলে দিব? হযরত মুআদ ইবনে জাবাল বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জি বলেন। আল্লাহর রাসূল ফাআখাযা বিলিসানি, নবীজি নিজে নিজের জিহ্বাটা ধরে টান শুরু করলেন। নবীজি বলেন, মুআজ তুমি এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবা, জিহ্বাটাকে হেফাজতে রাখবা, অযথা কথা বলা থেকে, অনার্থক কথা বলা থেকে জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখবা। মুআজ এই জিহ্বাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারো তোমার সমস্ত ইবাদত টিকে থাকবে। এজন্য শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ-দাওয়ার মধ্যে লেখেন, অনেক মানুষ হাসরের ময়দানে অনেক নেক আমল নিয়ে দাঁড়াবে, পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে দাঁড়াবে। ফায়াজিদু লিসানাহু কদ হাদামাহা, সে তাকিয়ে দেখবে তার একটা মাত্র জিহ্বা তার সবগুলো ইবাদতকে ধ্বংস করে দিয়েছে। এই একটা মাত্র জিহ্বা সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিয়েছে। আবার ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেন, ওয়া ইন্নাল আবদ, আবার নিশ্চয় আরো কিছু বান্দা এমন থাকবে যারা হাসরের ময়দানে দাঁড়াবে, অনেকগুলো গুনাহ নিয়ে দাঁড়াবে, গুনাহ। ফায়াজিদু লিসানাহু মিন কাসরাতি যিকরিল্লাহ, সে তাকিয়ে দেখবে তার জবানের দ্বারা সে যে কিছু জিকির করত, জিকির, প্রত্যেক নামাজের পরে যে তাসবিহাত পড়তো, ঘুমের আগে যে তাসবিহাত পড়তো, ঘুম থেকে উঠে যে তাসবিহাত পড়তো, যখনই সময় পেত যেই জিকির করত, এই জিকির তার গুনাহগুলোকে ধ্বংস করে গুনাহের জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। এই একটা মাত্র জিহ্বা। আমার জিহ্বা আমার সমস্ত ইবাদত ধ্বংসের কারণ, আবার আমার জিহ্বা আমার সমস্ত গুনাহকে পরিবর্তন করে নেক আমল বানানোর মাধ্যম। এজন্য নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন পাহাড়ে উঠছে, পাহাড়ে। আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন, ইরতাকাস সাফা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাফা পাহাড়ে উঠছেন। ফাআখাযা বিলিসানি, নিজে নিজের জিহ্বাটা ধরে টানতেছে টানতেছে, আর বলে, ইয়া লিসান, এই জিহ্বা, কুল খায়রান তাগনাম, যদি পারো তুমি ভালো কথা বলবা, এটা তোমার জন্য গনিমত। ওয়াসকুত আন শাররিন তাসলাম, আর যদি ভালো কথা বলতে না পারো তো কমসে কম তুমি চুপ থাকো, এটা তোমার জন্য নিরাপদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, এত বড় দামি সাহাবী, আফকাহুস সাহাবা, সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি ফাকাহাত যার ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি এত বড় সাহাবী, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। শোনো, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে নাজিল করা হয়েছে সব আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখস্থ আছে। এত বড় সাহাবী, এই সাহাবী নিজের জিহ্বা ধরে টানে। একটু চিন্তা করেন তো, ওনার তুলনায় আমরা কোন হালতে আছি, যার 24 ঘন্টায় অযথা কথা আমার জবান দিয়ে বের হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বড় দামি সাহাবী, লোকটা ছিল খুব খাটো, ছোট মানুষ ছিলেন, একদম খাটো মানুষ ছিল। মুহাদ্দিসিনরা লিখেন, আরবের মানুষগুলো সাধারণত আপনারা যেভাবে বসছেন এইভাবে আরবের মানুষরা বসলে যতটুকু উঁচু দেখা যায় ওই রকম লম্বা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। পাগুলো ছিল চিকন চিকন। আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটা গাছে ওঠার আদেশ করলেন মেসওয়াকের ডাল আনার জন্য। উনি রাসূলের মেসওয়াক, নবীজির বালিশ সব সময় সাথে নিয়ে নিয়ে ঘুরতেন। তো উনি মেসওয়াকের ঢাল আনার জন্য গাছে উঠছে। সব সাহাবারা ওনার চিকন পা দেখে হাসি মারছে। রাসূল বললেন, তোমরা হাসি দিলে কেন? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার পাটা দেখে আমরা হাসি দিছি, চিকন।
তখন আল্লাহর রসুল ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, লারিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। আজকে আমার এই আব্দুল্লাহর একটা ছোট পা দেখে হাসি মারছো, শোনো, তার এই একটা চিকন পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হবে। চিন্তা করেন, এত বড় দামি সাহাবী, এত দামি সাহাবী। আউয়ালু মান জাহারা বিল কুরআন বিমাক্কা বা'দা রাসূলিল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবীর পরে মক্কায় সর্বোচ্চ কণ্ঠে সর্বপ্রথম যিনি কোরআনে কারীমের তিলাওয়াত কাফেরদের সামনে করেছিল তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। এত বড় দামি সাহাবী। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু উনি পাহাড়ে ওইটা নিজের জিহ্বা টানে। কি ভাই, নিজের জিহ্বা উনি টানতেছে আর কাঁদতেছে আর বলতেছে, তুই যদি পারস ভালো কথা বলবি, ভালো কথা বলতে না পারলে তুই চুপ থাকবি, কমসে কম চুপ থাকবি, তোর জন্য নিরাপদ। শুধু নিজের জিহ্বা টানে নাই, উনি বাড়িতে গেলেন। আউসাবনাহু আব্দুর রহমান, ওনার ছেলে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদরে নসিহত করে, সন্তান শোনো, আমসিক আলাইকা লিসানাক। দেখো না, আমি তোমার বাবা নিজের জবানের ব্যাপারে কত ভীত সন্ত্রস্ত, তুমিও তোমার জবানের ব্যাপারে সতর্ক হও। নিজের ছেলেরে গিয়ে ওসিয়ত করে। এই যে জবানের নিয়ন্ত্রণের ওসিয়ত সন্তানদেরকে করা, এটা শুধু সাহাবাদের যুগ থেকে নয়, পূর্বকাল থেকে চলে আসছে। হাকিম লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে ওসিয়ত করেছিলেন, লাউ আন্নাল কালাম মিন ফিদ্দা। হাকিম লুকমান তার ছেলেকে বলে, সন্তান শোনো, কথা বলা যদি হয় রূপা, কথা বলা যদি হয় রূপা, তাহলে লাকানা সুকুতু মিন দাহাব। ওই কথা না বলে চুপ থাকা হলো স্বর্ণ। লুকমানে হাকিম বলে। লুকমানে হাকিমের এই জগৎ বিখ্যাত বক্তব্যটার ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুমি ওয়াল হিকাম। ওই কিতাবের মধ্যে লেখেন, লুকমান হাকিমের কথার অর্থ হচ্ছে, লাউ কানাল কালামু বিতাআতিল্লাহি মিন ফিদ্দা। আল্লাহর আনুগত্যের কথা, সাধারণ কথা না, আল্লাহর আনুগত্যের কথা বলা যদি হয় রূপা, ফা ইন্না সামতা আন মাসিয়াতিল্লাহি মিন দাহাব। তাহলে আল্লাহ নারাজ হয় এমন কথা বলা থেকে যদি কেউ চুপ থাকতে পারে, ওই চুপ থাকাটা যেন স্বর্ণ। কত সুন্দর একটা ব্যাখ্যা করছে। এজন্য ভাই, নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা। আল্লাহর রাসূল আমাদেরকে এই কথাটাই বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে, সে যেন উপকারী কথা বলে, সে যেন দামি দামি কথা বলে। অন্যথায় ফালইয়াসমুত, সে যেন চুপ থাকে, চুপ। আমরা যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, দামি কথা কোনগুলো? রাসূল যেন জবাব দিলেন, কেন তুমি জানো না? লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমি রাসূলের কাছে একবার সুবহানাল্লাহ বলতে পারা, একবার আলহামদুলিল্লাহ বলতে পারা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা, এটা আমার কাছে আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, গোটা পৃথিবীর চাইতে বেশি শ্রেষ্ঠ একবার সুবহানাল্লাহ বলতে পারা। এই যে রাসূলের একটা বক্তব্য যে একবার সুবহানাল্লাহ বলতে পারা, আমি নবীজির কাছে সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছায় পুরাটা থেকে শ্রেষ্ঠ। এর অর্থ কি? রাসূলের এটা স্বাভাবিক একটা বক্তব্য। নবীজি অনেক হাদিসে এই বক্তব্যটা দিয়েছেন। যেমন রাসূল বলেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ। ফজরের 2 রাকাত সুন্নত গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ। এই ভাবে আল্লাহ রাসূল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই দৃষ্টান্তটা দিয়েছেন। এর অর্থ কি? একবার সুবহানাল্লাহ বলা গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, এর অর্থ কি? একবার সুবহানাল্লাহ বলা আলমের চাইতে শ্রেষ্ঠ, এর অর্থ কি? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ লিখেন, পৃথিবীর শুরু থেকে আদ-দুনিয়া মুনদু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হবে, যত রূপা উৎপাদন হবে, যত মণিমুক্তা উৎপাদন হবে, যত হীরা উৎপাদন হবে, সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর একবারের সুবহানাল্লাহ যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে বেশি।
এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের দিলের ভিতরে একটাই দরদ, উম্মত যেন আর কিছু জানুক না জানুক, কমসে কম তার জবান দিয়ে যেন এই দামি দামি উপকারী কথাগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো কতটাই উপকারী। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নবীজি বলেন, জমিনের উপরে কেউ যদি এই কালিমাগুলো দিল থেকে বুঝে বুঝে ইয়াকিনের সাথে, ধ্যানের সাথে, ইয়াকিনের সাথে যদি এই কালিমাগুলো কেউ পড়ে, তো তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যদিও গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণও হয়, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, এই শব্দগুলো কেউ যদি পড়ে, শুধু কি গুনাহগুলো ক্ষমা করবেন কিভাবে, কাইফিয়তটা কি, ধরনটা কি? নবীজি আরেক হাদিসে বলেন, তিরমিজির মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক, আল্লাহর রাসূল একদিন শুকনো পাতা বিশিষ্ট একটি গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাদারাবাহা বিআসা, আল্লাহর রাসূলের কাছে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে আল্লাহর নবী এই গাছে একটা আঘাত করলেন। ফাতানা সারাল ওয়ারাক, গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। এবার নবীজি বলে, আনাস শোনো, ইন্নাল আবদ, নিশ্চয়ই কোনো বান্দা যখন আল্লাহর নামের জিকির করে, তাসবির মাধ্যমে, তাহলিলের মাধ্যমে, তাহমিদের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, অর্থাৎ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো যখন আমার কোনো উম্মত পড়ে, তো আজকে যেমন গাছের পাতাগুলো যেভাবে ঝরে গেল, ওই উম্মতের গুনাহগুলো এমন ভাবে ঝরে যায়। তাহলে এর চাইতে উপকারী কথা কি আর কিছু আছে বলেন? না, এগুলোর কোনো ক্ষতি নাই। এই শব্দগুলো আমি যত পড়ব তত আমার নামের মিছিল আরশে আজিমে হবে। ইবনে মাজার মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। কোন বান্দা যখন আল্লাহর বরত্বের শব্দ দিয়ে জিকির করে, আল্লাহর বরত্বের শব্দ দিয়ে তাসবিহ পড়ে, আল্লাহর বরত্বের শব্দগুলো দিয়ে দিয়ে তাকবীর পড়ে, তখন ইয়ান আতিফনা হাউলাল আরশ কাদাফিকিন নাহলি, মধু পোকা, মৌমাছি যেমন গুনগুন করে শব্দ করে, তার তাসবিহগুলো আরশের চতুর্পাশে তার নামে এই রকম গান গাইতে থাকে, গিয়ে তার নামে গান, গুণগান গাইতে থাকে। তো আল্লাহ তাআলা বলে, কোত্থেকে আসছো? আল্লাহ, এই মুহূর্তে আমরা মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম শাহপরানের আপনার অমুক অমুক বান্দার তাসবিহ আপনার কাছে আসছি। আল্লাহ তাআলা তখন সমস্ত ফেরেশতাদের তাসবিহাতের উপরে শুধুই মাত্র একজন বান্দার তাসবিহকে প্রাধান্য দিয়ে দেন। আল্লাহর আরশের চতুর্পাশে কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা তাসবিহ করতেছে। সূরাতুল গাফির, ওই সূরার মধ্যে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এই আয়াতের ব্যাখ্যায় আছে, রবের আরশের চতুর্পাশে কোটি কোটি ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়তেছে। রব এদের দিকে একটুও তাকান না। কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ পড়ে, তো আল্লাহ তাআলা ওই বান্দার দিকে শত শতবার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় থাকে। এই বান্দা আমারে বলে নাই, এই বান্দা আমারে বলে নাই, তার অন্তরে আমি, তার দেমাগে আমি, তার রূহে আমি, তার শরীরে আমি, তার জবানে আমি। যাও তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমিও এই তাসবিহ পড়নেওয়ালাকে ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেই, এটার ব্যাখ্যা। এজন্য নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা, ভালো কথা বলা, ভালো কথা। আরে অযথা কথা সম্পর্কে আল্লাহ রাসূলের এক সাহাবীর ইন্তেকাল হয়েছে, তিরমিজি শরীফের হাদিস। তুফিয়া রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। সব সাহাবারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাসূলও দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আরেকজন সাহাবী বলে, আবশির বিল জান্নাহ, ও ভাই তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একজন সাহাবী আবেগে বলছে এই মৃত সাহাবীকে যে তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নবীজি বলে, না না না, আওয়ালা তাদরি ফালাআল্লাহু তাকাল্লামা ফীমা লা ইয়ানি। এই মিয়া, তুমি যে তারে বললা সে জান্নাতি, কিভাবে বললা?
সে হয়তো নিজের জিন্দগিতে এমন কোনো অযথা কথাও বলেছে যেটার কারণে তাকে জবাবদিহিতা করতে হবে। এত সহজ না জান্নাতি। একটা অযথা কথা মানুষকে কি পরিমাণ জাহান্নামের ভিতরে নিয়ে যায় জানেন? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা অনেক সময় অনেক অযথা কথা বলে, মা ইয়াতাবায়্যানু ফিহা, যেই কথাটা সম্পর্কে সে চিন্তা ফিকির করে না। আমি যে আজকে কথাটা বললাম, এটা কি আমার উপকারী না অপকারী? এটা কি আমার কল্যাণে আসবে নাকি আমার পরকালে কাটা হয়ে দাঁড়াবে, বিপদ হয়ে দাঁড়াবে? বান্দা এগুলো চিন্তা করে না, অথচ ইয়াহবি বিহা ফি জাহান্নাম আও ইয়াজিল্লু বিহা ফিন নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। রাসূল বলেন, এই একটা অযথা কথা এই বান্দাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু সেই পরিমাণ গভীরে জাহান্নামে ঢোকায়া দেয়। একটা অযথা কথা চিন্তা করে। আল্লাহর নবী নিজে বলছেন। আবার রাসূল বলে, শোনো, ওয়া ইন্নাল আবদ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মির রিদওয়ানিল্লাহি তাআলা। হ্যাঁ, আমার কিছু বান্দা এমন আছে যে বান্দা সুবহানাল্লাহর অর্থটাও জানলো না, তাশাহুদের অর্থটাও জানলো না, সারা জীবন সূরাতুল ফাতিহা নামাজে পড়লো, অর্থটাও জানলো না, অর্থ জানা কি পড়তেছে কোনোদিন ভ্রুক্ষেপ করে নাই। নবীজি বলেন, এরপরেও সে যে পড়তেছে আল্লাহ এতটাই খুশি হন, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। এই বান্দা যে আজকে সুবহানাল্লাহর অর্থটাও জানে না, তার জান্নাতে রব কোটি গুণ মর্যাদা বাড়ায়া দেন। নবীজি বলেন, যদিও সে জানে না, জানার চিন্তাও কখনো করে নাই। গ্রামের মানুষ, বধু মানুষ, সহজ সরল মানুষ হুজুরদের জবান থেকে শুনছে, সুবহানাল্লাহ শিখেছে, যতটুকু পারে শিখেছে, সর্বোচ্চ চেষ্টা করে শুদ্ধ করে শেখার জন্য আর পড়তে থাকে, তাশাহুদ শিখেছে, পড়তে থাকে, দুরূদ শরীফ শিখলো, পড়তে থাকে, কিন্তু অর্থটা জানলো না। নবীজি বলেন, অর্থ না জানলেও সে যে পড়েছে এটার বিনিময়ে রব তার মর্যাদা কোটি গুণ বাড়ায় দিছে। চিন্তা করুন, এইগুলো উপকারী কথা। এই কথা আপনি যত বলবেন, সকাল সন্ধ্যার তাসবিহ যত পড়বেন তত উপকার। আমাদের হযরত ওয়ালা তো বলে যে আল্লাহর নামের জিকির আপনার অসুস্থতা থেকে সুস্থ হওয়ার ঔষধ, আল্লাহর নামের জিকির আপনার ছেলেটা বিদেশে ভালো থাকার ঔষধ, আল্লাহর নামের জিকির আপনার পরিবারে রিজিকের ওয়াসাআত হওয়ার ঔষধ, আল্লাহর নামের জিকির আপনার অশান্ত দিলকে শান্ত করার ঔষধ, আল্লাহর নামের জিকির আপনার ব্যবসা উন্নত হওয়ার ঔষধ। এটা আমাদের হযরতরা বলতেছেন। কেন? এই শব্দগুলো বললে আসলেই আল্লাহ তাআলা বান্দাকে বরকতের দ্বারা মালামাল করে দেন। এজন্য অযথা কথা না বলা, অনার্থক কথা না বলা। অনার্থক কথা বলার মাধ্যমে কখনো মানুষ জাহান্নামে চলে যায়, সারা জীবন ইবাদত করেছে, কিন্তু কখনো একটা অযথা কথা বলছে, আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলের কাছ থেকে আমি একটা হাদিস শুনছি। নবীজি বলে, কানা রাজুলানি ফি বানি ইসরাঈল, বনি ইসরাইলের দুইজন ব্যক্তি ছিল, মুতাওয়াখিয়াইন, বন্ধু দুজন ছিল, বন্ধুত্বের সম্পর্ক। ফাকানা আহাদুহুমা ইউযনিব, একজন শুধু গুনাহ করে, ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদা, আরেকজন শুধু ইবাদত করে, ইবাদত। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার, ইবাদতকারী বন্ধু যখন গুনাহগারকে যখনই দেখতো তো ইবাদতের দাওয়াত দিত, বলতো, দোস্ত আর কত গুনাহ করবি, এবার আল্লাহর দিকে ফিরে আয়, এবার গুনাহ ছাড়। তো সে বলতো, আসবো, তুই তোর কাজ কর। একদিন রাসূল বলেন, গুনাহগার দোস্ত গুনাহ করতেছে, ইবাদতকারী তার দোস্তরে প্রতিবারের নিয়ে এবারও দাওয়াত দিতেছে, দোস্ত আকসির, এবার থাম, এবার গুনাহ ছাড়, এবার ভালো হ। সে তখন তার ইবাদতকারী বন্ধুকে বলে, খাল্লিনি ওয়া রাব্বি, বেটা তুই আমাকে আমার রবের পথে ছেড়ে দে, তুই তোর পথে চল। আবুইস্তা আলাইয়া রাকিবা, আল্লাহ কি তোকে আমি কি করি না করিটা দেখার জন্য পাঠাইছে? যা বেটা তুই তোর পথে যা। এবার ওই ইবাদতকারী বন্ধু রাগ হয়ে গেছে, রাগ হয়ে একটা কথা বলছে, বলে কি জানেন? ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, না তোর মতো গুনাহগারকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। ওয়ালা ইদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোরে কখনো জান্নাত দিবে না। এই একটা কথা বলছে। নবীজি বলেন, ফাকাবাদা আরওয়াহুমা ফাজতামাআ ইনদা রাব্বিল আলামিন, দুজনের মৃত্যু হয়ে গেল, দুজন আল্লাহর আদালতে দাঁড়াইলেন। এবার আল্লাহ তাআলা ওই ইবাদতকারীকে ডাকলেন, ডাক দিয়ে বলে, আকুনতা বি আলিমা, এই বান্দা, আমি আল্লাহর দয়া সম্পর্কে তোর ধারণা কতটুক ছিল, আমি আল্লাহর অনুগ্রহ সম্পর্কে তোর ধারণা কতটুক ছিল?
তুই যে বললি তারে আমি কখনো ক্ষমা করব না, আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, নাকি আমি আল্লাহর যে ক্ষমতা ওইটা তোরও আছে নাকি, তুই যে বললি আমি তারে কখনো জান্নাত দিব না। এখন তুই কি করবি? সে তো মৃত্যুর পূর্বে তওবা করে ফেলেছে, সে তো মৃত্যুর পূর্বে তাসবিহাতের মাধ্যমে জবানকে তরতাজা করে ফেলেছে, এখন তো তার ফায়সালা জান্নাত হয়ে গেছে। এবার আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলে, ইযহাবু বিহি ইলান নার, এই অপদার্থকে, এই কপাল পোড়াকে তোরা জাহান্নামে নিক্ষেপ কর। আর ওই গুনাহগার যে পরবর্তীতে তওবা করে জিকিরের মাধ্যমে নিজের জীবনকে সাজিয়েছে, তাসবিহাতের মাধ্যমে নিজের জিন্দেগির রং পাল্টাইছে, ওই বান্দারে আল্লাহ বলে, যা বান্দা যা, ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, তুমি আমি আল্লাহর দয়ার চাদরটা পেঁচায়া জান্নাতে চলে যাও। এই হাদিসটা বর্ণনা করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিছে। ইনি বলে, ও আল্লাহ, একটা চিৎকার দিয়ে বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি আবু হুরায়রার জান, লা তাকাল্লামা বিকালিমা, এই ইবাদতকারী, হাদিসে বর্ণিত ইবাদতকারী একটা অযথা কথা তার জবান দিয়ে বলে ফেলেছে, আও বাকাদ দুনিয়া ওয়া আখিরাতা, যেই এক অযথা কথা তার দুনিয়া তার আখিরাতটাকে বরবাদ করে দিছে, তার দুনিয়া আখিরাতটাকে বরবাদ করে দিছে। এজন্য আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুল্লু কালাম ইবনে আদম লা লাহু, বনি আদম, তোমার প্রত্যেকটা কথা তোমার বিপরীত হবে, তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়াবে। তবে তুমি দুনিয়াতে যেই কথাগুলো জিকিরের দ্বারা করেছো, তাসবিহাতের মাধ্যমে করেছো, নামাজের পরে যেই তাসবিহ পড়েছো, নামাজের আগে যেই তাসবিহ পড়েছো, অবসর সময়ে যেই তাসবিহ পড়েছো, এইগুলো তোমার পরকালে উপকারে আসবে। আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইনি বলতেছেন এই কথা, এগুলো তোমার উপকারে আসবে। এছাড়া বাকি যা বলেছো ওইগুলোর জন্য তোমার হিসাব দিতে হবে, হিসাব, প্রত্যেকটা কথার হিসাব আপনাকে আমাকে দিতে হবে। ইমাম শাওকানি রহিমাহুল্লাহ লিখেন, মা ইয়াতাকাল্লামু মিন কালাম ফায়ালফিজুহু ওয়া ইয়ারমিহি মিন ফি ইল্লা আলা যালিকা লাফিজ মালাকুন ইয়ারকুবু কাওলা। আমি আজকে পর্যন্ত যতটা কথা আমি বলছি, সবগুলো কথা আমার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে দুই কাঁধের দুই ফেরেশতা ছু মেরে নিয়ে যায়। তিনি বলেন, ফেরেশতারা নিয়ে গবেষণা করে, এটা কি তাসবিহ, এটা কি জিকির, এটা কি উপকারী নাকি অপকারী। যদি উপকারী কথা হয়, ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে নেক আমলে লিখে দেয়। আর যদি খারাপ কথা হয়, কোনো উপকারী কথা না হয়, অনার্থক কথা, তো বাম কাঁধের ফেরেশতা লিখে দেয়। তাহলে ভাই আমরা এই আলোচনার দ্বারা কি বুঝলাম? নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা। নিয়ন্ত্রণে রাখতে পারবেন কখন? জবানকে যখন জিকিরের দ্বারা তরুতাজা রাখবেন, যখন তখন। তিরমিজির মধ্যে হাদিস আছে, এক গ্রাম্য সাহাবী নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসরাত আলাইয়া, ওগো আল্লাহর নবী, শরীয়তে ইসলামের অনেক বিধান, আমি কোনটা মানবো কোনটা না পেশ লাগে, আমার সহজ একটা আমল বলেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। নবীজি বলে, তোমার সব পেশ লাগে, তুমি সহজ আমল চাও, ঠিক আছে, তুমি তোমার জবানটাকে জিকিরের দ্বারা তরুতাজা করে ফেলো। তুমি তোমার জবানটাকে জিকিরের দ্বারা তরুতাজা করো, আমি রসুল বলে দিলাম, তুমি মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য ভাই নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখার দরকার আছে না নাই বলেন? জবান নিয়ন্ত্রণের সাথে ঈমানের সম্পর্ক, জবান নিয়ন্ত্রণের সাথে আমলের সম্পর্ক, জবান নিয়ন্ত্রণের সাথে আমার সমস্ত নেক আমল দুনিয়া আখিরাতে টিকে থাকার সম্পর্ক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, দাখালতু আলা আবি বকরিন সিদ্দিক, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করছি। ইমাম শাইবানি লেখেন, আমি ওনার ঘরে গিয়ে দেখি, ওয়া হুয়া ইয়াজবিদু লিসানা, সিদ্দিক আকবরের মতো ব্যক্তি নিজের জিহ্বাটা ধরে টানতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বা ধরে টানতেছে। আমি বললাম, গফারাল্লাহু লাকা ইয়া আবা বকর, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আপনাকে ক্ষমা করেন, আপনি নিজের জিহ্বা টানেন কেন? সিদ্দিক আকবর বলে, ওমর, আমার ভয় হয় আমার এই জিহ্বাটা না জানি আমার জাহান্নামে ঢোকায় দিল কিনা। আবু বকর সিদ্দিক এই কথা বল, আমি আপনি কোথায় আছি বলেন তো? কেন আমরা জিকির করব না? কেন অবসর সময় আমি অযথা কথা বলবো বলেন? আমার প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। আমি আজকে যতগুলো কথা বলছি সবগুলোর হিসাব দিতে হবে। প্রতিটা কথার হিসাব না দিয়ে আমি এক পা অগ্রসর হতে পারবো না। আল্লাহ বলবে, এই জবান তোমাকে আমি দিয়েছি। অনেক মানুষ তোমার মতো ছিল, কথা বলার শক্তি তাদের ছিল না, শুধু তাকায় তাকায় দেখতো, বুবা বানিয়েছিলাম,
তোমাকে আমি আল্লাহ তাআলা কথা বলার শক্তিটা দিয়েছিলাম, তুমি জবানটা কোন কাজে ব্যবহার করেছো? আমারে ডাকছো কতবার, আর নেতারে ডাকছো কতবার, আমারে ডাকলা কতবার, নেত্রীকে ডাকলা কতবার, আমাকে ডাকলা কতবার, লিডারে ডাকলা কতবার, হিসাব দাও আমাকে তুমি হিসাব দিয়ে যাও। তখন আমার অবস্থাটা কি হবে বলেন? এই জন্যে বেশি বেশি তাসবিহাত পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেক নামাজের পরে এই শব্দগুলো পড়া। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, কোন বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, এই হলো মোট 30 বার। এবার 5 নামাজের পরে হয় 150 বার। রসুল বলেন এই আমলটা অনেক সহজ, তোমার জবানে হবে 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। আবার মৃত্যুর পরে সোজা তুমি জান্নাতে চলে যাইবা। তাহলে এইগুলো আমরা করতে পারি না ইনশাআল্লাহ? কি বলেন ভাই, করতে পারি না ইনশাআল্লাহ? আমি নিজে করব, আমার বিবিকে বলবো, আমার ছেলেকে বলবো, আমার মেয়েকে বলবো, আমার আহলু ইয়ালকে বলবো। এজন্য এগুলো করতে হলে আমাদের নিজেরা এগুলো শিখতে হবে। আমাদের হজরতের গাড়িতে এই তাসবিহাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিতাবও আছে এবং ছোট ছোট কার্ড আছে। আমরা নামাজের পরে যেগুলো পড়ি ওইগুলো আপনারাও পড়তে পারবেন। ওইগুলো পড়লে আপনার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হবে, আপনার পরিবারও একটা আগ্রহ সৃষ্টি হবে। আমরা ওইগুলো গাড়ি থেকে সংগ্রহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেইভাবে জবান নিয়ন্ত্রণ করলে ইমান হেফাজতে থাকবে, আকীদা হেফাজতে থাকবে, আমাল সালিহাগুলো টিকে থাকবে, ওইভাবে জবানকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইনশাআল্লাহ আমরা এখন ওযু ইস্তেনজা করে যথাসময়ে নামাজ শুরু হবে। নামাজের পরে আমাদের হযরত ওয়ালার তাসবিহাতের বয়ান হবে। আমাদের মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ